বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পাউরুটি দিয়ে অসম্ভব মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব, যেটা তোমাদেরকে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অসম্ভব মজাদার এই পিঠাটা তোমাদের সবারই কিন্তু মন জয় করে ফেলবে। তো চলো এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমেই দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে হাফ মালা নিয়ে নিতে হবে নারকেল কোড়া। নারকেল কোড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম নলেন গুড়। তো এখানে কিন্তু যতটা পরিমাণ মালাইটা হবে ঠিক ততটা পরিমাণে কিন্তু নিয়ে নিতে হবে এই যে নলেন গুড়টাকে। খুব সুন্দরভাবে কিন্তু এটার সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে। এখন ভালো মতো করে আমি এটাকে মিক্স করে নিলাম। এটার সঙ্গে ভালোভাবে ফুটিয়ে কিন্তু যে স্টাফিংটা আছে সেটাই আমরা তৈরি করছি এখন। তো এখন কিন্তু আমি এই স্টাফিংটা সেটাকে একেবারে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, যেটাকে আমি আগে থেকেই কিন্তু বলক তুলে নিয়েছিলাম। দেন আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী চিনি। তো এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করার পর কিন্তু খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। দেন আমি এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। তো যেটাকে আমি একটা আলাদা পাত্রে কিন্তু ভালোভাবে খুলে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদটাকে দ্বিগুণ আর সেন্টটা যেন খুব সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম এলাচ। এলাচ দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। দেন এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড। এদিকে কিন্তু আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে কিন্তু সাইড থেকে ভালোভাবে আমি কেটে দিয়েছি। এখন ব্রেডের সাইডগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে দিলাম। তো সবগুলো কিন্তু ভালোভাবে আমি কেটে দিচ্ছি। এরকম ভাবে দেখো কিন্তু আমার সবগুলোই কাটা হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি একটা বাটির সাহায্যে কাটার পর কিন্তু আমি এখানে মধ্যে দিয়ে দিয়েছি যে স্টাফিংটা বানিয়েছিলাম, সেই স্টাফিংটা সাইডে আমি দিয়ে দিচ্ছি জল। এটাকে সিকিউর করার জন্য দেন এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বন্ধ করে দিলাম। তো এটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপরে আরও কয়টা কিন্তু সেম প্রসেসে তৈরি করে নিতে হবে। ওইগুলো সেই সেম প্রসেসে স্টাফিং দেওয়ার পর সাইডে দিয়ে দিলাম জল দেওয়ার পর কিন্তু খুব সিকিউরভাবে বন্ধ করে নিতে হবে।
এটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এই যে মালাইটার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এক এক করে কিন্তু সবগুলোকে আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে কিন্তু সবগুলোকে আমি ভালোভাবে এটার মধ্যে কোট করে নেব। আর ভালোভাবে এটাকে যদি তোমরা উল্টে পাল্টে কোট করে নাও তাহলে এই যে মালাটা আছে সেটা কিন্তু ভালোভাবে সোপ হয়ে যাবে। এরপরে এক এক করে কিন্তু এই পিঠাটাকে নামিয়ে নিতে হবে। পিঠাটা দেখতে অতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই পিঠাটা মানে আমার কাছে কতটা সুন্দর মনে হয়েছে। একেবারে পারফেক্টভাবে রেডি হয় যদি তোমরা এটাকে ট্রাই করে দেখো। তো এরপরে কিন্তু এই লুকটা আরও সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি এখানে পেস্তা বাদাম। পেস্তা বাদাম দিয়ে দেওয়ার পর মনে হচ্ছিল একেবারে কত সুন্দর একটা পিঠা, দেখলেই একেবারে খেতে মন চাইবে। আমি তো একবার খেয়েই বাবারে এর ফ্যান হয়ে গেছিলাম। মা বানিয়ে দিয়েছে আর এমন একটা পিঠা, শীতের সিজনে বেস্ট একটা পিঠা, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে সত্যি বন্ধুরা। তাই একবার এটাকে ট্রাই করে দেখো। ভেতরটা এতটা পরিমাণ জুসি হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর এছাড়া এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক পেয়ে যাবে, তাই সেগুলোকেও দেখে কিন্তু তোমরা খুবই সহজভাবে অন্যান্য ডেজার্টও বানাতে পারো।